প্রতি শনিবারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন মক্কা থেকে মদিনায় হিজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মসজিদটি দেখতেছেন আপনারা, মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদটি মসজিদ নববী থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে। এই মসজিদের নাম মসজিদুল কুবা। এই মসজিদটি আমাদের ইসলামের নাম্বার 4-এ। প্রথমে হলো মক্কা, দ্বিতীয় হলো মসজিদে নববী মদিনা, তৃতীয় হলো মসজিদুল আকসা, চতুর্থ স্থানে এই মসজিদটি মসজিদুল কুবা। এই মসজিদের দরজা কখনো বন্ধ করা হয় না, এটা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। এখানে হাজার হাজার মুসল্লিগণ হাজিগণ এসে থাকেন। এই মসজিদটি এত সুন্দর, বাহিরে বলেন ভেতরে বলেন, আলহামদুলিল্লাহ আপনাকে মুগ্ধ করে তুলবে, প্রশান্ত করে তুলবে। ধর্ম মতে এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়লে একটি উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। এই মসজিদটি হলো ইসলামের প্রথম মসজিদ, দুনিয়ার প্রথম মসজিদ। এই মসজিদে প্রতি শনিবারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় প্রথমে 14 দিন অবস্থান করেছিলেন। এরপর প্রথম দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মসজিদ নির্মাণের একটি পাথর রেখেছিলেন। মসজিদ নির্মাণ করার সময় সাহাবাদের সাথে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন, হাত মোবারক লাগিয়েছিলেন। এই কুবা মসজিদটি অনেকবার সংস্করণ করা হয়েছে। সেই আমল থেকে নিয়ে এখনো পর্যন্ত সংস্কার কাজ চলমান রয়েছে। মসজিদের বাইরে যে সময় আপনারা আসবেন, দেখবেন কিছুটা মসজিদে নববীর আদলে দেখা যায়, খুব সুন্দর পরিপাটি। এই মসজিদের আয়তন 13,500 স্কোয়ার মিটার। এই মসজিদে একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের ছাদে ছোট বড় মিলায় 56টি গম্বুজ রয়েছে। এই মসজিদে 60টি দরজা আছে। মসজিদের উত্তর পাশে মেয়েদের জন্য প্রবেশপথ, উজু করা এবং সালাত আদায় করা। হযরত কুলসুম রিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদটির জায়গা ওনার ছিল। তৎকালীন ওই সময়টার মধ্যে এই জায়গায় খেজুর শুকানো হইতো। মসজিদটির নামকরণ হয়েছিল। এই মসজিদটির কিছু পাশে একটা কূপ ছিল, কূপের নাম ছিল কুবা কূপ। ওই নামে এই মসজিদটি রাখা হয়েছে, কুবা মসজিদ। معايا كاتشوكولاته في قلبه تعال